শ্রীমাভাষিত জ্ঞানদায়িনী। ডক্টর পূর্বা সেনগুপ্ত। ভগবান, পর্ব ২। মা ভালো ভালো ছেলেদের সংসার ধর্ম করতে না বলে ত্যাগ বৈরাগ্যের পথে ঠেলে দিচ্ছেন বলে মামিরা মাকে অনুযোগ করায় মা বলছেন, ভগবানকে ডাকুক আর না ডাকুক, যে বে না করে সে তো অর্ধমুক্ত। যে সময় ভগবানে একটু মন হবে সে সময় হু হু করে এগুতে থাকবে। আর যাদের মহাপাপ তারাই বিয়ে করে সংসার করে, ভগবানে মন হলেও কিছুতেই আর উঠতে পারে না, হাত পা সব বাঁধা। ঈশ্বর আপনজন হলে তিনি কি ইচ্ছা করলেই দেখা দিতে পারেন না? রাসবিহারী মহারাজের এই প্রশ্নে মা বলছেন, ঠিক কথা, তবেই সূক্ষ্মটি তুমি যেমন ধরে বসেছ তেমনটি আর কে ধরে বসেছে? সবাই ওটা একটা করতে হয় তাই করে যাচ্ছে। ঈশ্বরকে চায় কজনে? ঈশ্বরের কৃপাতেও পাত্র বিচার আছে কিনা? অরূপানন্দ স্বামীর এই প্রশ্নে মা বলছেন, তা আছে বই কি, যার যেমন কর্ম করা থাকে। কর্ম শেষ হলেই ভগবান দর্শন হয়, সেটি শেষ জন্ম। স্বামী অরূপানন্দের প্রশ্ন, ভগবান দর্শন মানে কি জ্ঞান চৈতন্য লাভ? মার উত্তর, জ্ঞান চৈতন্য লাভ না তো আর কি, নতুবা কি দুটো শিং বেরোয়? ভগবান দর্শন মানে অনেক ভক্ত ভাবেন তাকে চোখে দেখা, কথা বলা। রাসবিহারী মহারাজের এই কথায় মা বলছেন, বাবাকে দেখিয়ে দাও, বাবাকে দেখিয়ে দাও বলছে। তিনি এত কারুর বাবা নন, গুরু কর্তা বাবা, এই তিনে তার গায়ে কাটা বিদ্ধ। কত মুনি ঋষি যুগ যুগান্তর তপস্যা করে পেলে না, তার সাধন নেই, তপস্যা নেই, এখনই দেখিয়ে দাও? আমি এত পারবো না। তিনি কাকে দেখিয়ে দিয়েছেন বলো না? জনৈক ভক্ত ধ্যান জপ সম্বন্ধে জানতে চাইলে তাকে মায়ের আধ্যাত্মিক উপদেশ। মন চঞ্চল, তাই প্রথম মন স্থির করবার জন্য একটু একটু নিঃশ্বাস বন্ধ করে ধ্যানের চেষ্টা করতে হয়, তাতে মন স্থির হবার সাহায্য করে। কিন্তু ওভাবে বেশি করতে নাই, মাথা গরম হয়। ভগবান দর্শন বলো, ধ্যান বলো, সবই মন। মন স্থির হলে সবই হয়। মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই যখন যখন দরকার তিনি নিজে একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন। এবার দেখালেন ত্যাগ। তিনি শতবর্ষ ছেলে পুলে নিয়ে থাকবেন বলেছেন। জনৈক গৃহী ভক্ত মাকে প্রণাম করতে এসে ঠাকুরের দর্শন না পাওয়ার জন্য আক্ষেপ করলে মা বলছেন, ডাকতে থাকো, ক্রমে হবে। কত মুনি ঋষি যুগ যুগান্তর ধরে তপস্যা করে পেলে না, আর তোমাদের ফস করে হবে? এই জন্মে না হয় পরজন্মে হবে, পরজন্মে না হয় তার পরজন্মে হবে। ভগবান লাভ কি এতই সোজা? তবে এবার ঠাকুরের সোজা পথ। তাই জনৈক ভক্ত ভগবানের উপর অভিমান করে মাকে পত্র লিখেছে। শুনে মা বলছেন, ঠাকুর বলতেন, সুখ ব্যস্ত ডেও পিঁপড়ে, তার অনন্ত রয়েছে। তুমি যদি ঈশ্বরকে না ডাকো, আর কত লোক তো তাকে মনেই করছে না, তাতে তার কি? সে তোমারই দুর্ভাগ্য। ভগবানের এমনই মায়া যে তিনি এই রকম করে সব ভুলিয়ে রেখেছেন। বেশ আছে, ওরা থাক।